এই তো চন্দ্রগোড়া বড় চন্দ্রগোড়া বিরাট বড় চন্দ্রগোড়া বিশাল বড় বিশাল বড় বিরাট বড় বিশাল চন্দ্রগোড়া। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সামাত্রিক মানুষের ভয় আছে, ভয় কাটাতে আমরা চলে আসি। মানুষ যখন ফোন করে সেটা দিবা বা রাত্রি, সেরকমই একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার ভৈরবপুর গ্রামে। এই গ্রামে এক হার্ডওয়ার্স দোকানটাকে দেখান। এই হার্ডওয়ার্স দোকানের মধ্যেই প্রবেশ করেছিল একটি দিনের আলোতে চন্দ্রগোড়া। আমরা ফোন পাওয়া মাত্র আমি ক্ষীরপায়ের সাপ উদ্ধার করছিলাম, সেখান থেকে ছুটে এসেছি, যেহেতু দোকানে প্রবেশ করেছে অনেক খদ্দের থাকতেই পারে। আমি এসে দেখলাম যে দোকানের যে টালি রাখা আছে সেই টাইলসের মধ্যেই বসেছিল লুকিয়ে বিশাল আকার চন্দ্রগোড়া। কিন্তু যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। বলুন। আমাকে দোকান থেকে ফোন করে কিছু স্টাফ যে এরকম সাপ ঢুকেছে একটা। আমি মলয়দাকে ফোন করি, মলয়দা এসে সাপটি রেস্কিউ করে। আপনার নাম? আমার নাম সঞ্জয় গাঙ্গুলি। গ্রামের নাম? গ্রামের নাম ভৈরবপুর, থানা চন্দ্রকোনা। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে দেখলাম যে শাটার কাছেই বসে আছে, টাইলসের কাছে বসেছিল, এইখানে এই দোকানেই বসেছিল একটি ভয়ঙ্কর চন্দ্রগোড়া। আমরা ওইটিকে কিছু টাইলস সরিয়ে উদ্ধার করলাম। কিছুক্ষণ পর রিলিজ করবো, দেখতে থাকুন সেই ভিডিও। বিরাট বড় বিশাল চন্দ্রগোড়া। তবে ধন্যবাদ কাছে আসো ভাই ভাই। মাল খিদা দিবা গেছে না তোরা এত ভয় করছিস কেন? বল না দাদা, সে হাতে করে ধরবে, তারা বুকটা পজিশনটা ধরতে না। লাইট দাও, লাইট দেখা। মুখটা ধরবে। চুপ কর না তোরা। ও টাঙামারি যাবো। রেডি এটা কি সাপ বলো? চন্দ্রগোড়া। কেন চন্দ্রগোড়া বলবো? দেখুন এই যে চাঁদ আকৃতি, ওই জন্য বলা একে চন্দ্রগোড়া। সাপে কাটলে কি করবেন বলুন তো? আর কি সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে 100 মিনিট, মানে গোল্ডেন সময়ের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। সাপে কাটলে কখনো ক্ষতস্থানে রেখে বাঁধন দেবেন না। কেন দেবেন না? যদি এই সাপটি কামড়ায়, যদি বাঁধন দেওয়া হয় তাহলে অঙ্গহানি হবে, মানে অঙ্গ কেটে ফেলে দিতে হবে। রাসেল ভাইপারে হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে। আমাদের ভারতবর্ষে যতগুলি সাপ আছে তাতে দাঁত বড় হচ্ছে, দেখুন। এর থেকে বড় দাঁত কারো নেই, এর থেকে বড় দাঁত কারো নেই। সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না। ওঝার কাছকে গেলে 3.5 কুইন্টাল কাঠটা ঘরে রেডি রেখে যাবেন, কারণ একটু পরে আপনাকে ওই কাঠে পুড়তে হবে। সাপে কাটলে একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT, রাইট মানে ঠিক, এটা সবাই জানে। আর মিনস হচ্ছে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন যে সাপে কাটা বর্তমানে কিছুই নয়। আমি যদি আতঙ্কিত না হয়, আমি যদি গোল্ডেন সময়ের মধ্যে হসপিটালে যাই তাহলে আমি বাঁচবো। আচ্ছা, দ্বিতীয় অক্ষর হচ্ছে আই হচ্ছে ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না, যেখানটায় কাটবে সেটা নাড়াচাড়া চলবে না। চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ মানে গো টু হসপিটাল, আপনাকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল। লাস্ট অক্ষর টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে আমি এই গ্রাম থেকে যদি একটা রুগীকে চন্দ্রকোনা হসপিটালে নিয়ে যাই,
যেতে যেতে যা সিমটম মানে লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাবলিককে নয়। সাপে কাটলে ওই রুগীটিকে যখন আমি চন্দ্রকানা হসপিটালে নিয়ে যাবো, যেতে যেতে যা সিমটম মানে চোখ বুঝে আসতে পারে, বমি করতে পারে, গা বমি বমি হতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, এ সাপ কাটলে সব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাড়ার লোককে নয়। পাড়ার লোককে সাপে কাটলে বলবেন না, ওরা মেরে দিবে। কারণ পাড়ার বিভিন্ন লোক জুটে নেগেটিভ কথাবার্তা বলবে যে কালকে একটা খোড়ারে সাপে কেটেছিল, মারা গেছে। এইসব কথা সাপে কাটা রুগীর কাছে বললে ওর হার্ট ফেল হবে, হার্ট অ্যাটাক হবে। যার জন্য সাপে কাটলে 3টে জিনিস: নাম্বার 1 100 মিনিটের মধ্যে হসপিটাল, নাম্বার 2 ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না, নাম্বার 3 কখনোই ওঝার কাছে যাবেন না। এটা ফুটো আছে তো এই শক্ত বাবারে।